নভেম্বরের শুরু আর ইতিমধ্যেই বঙ্গে শীতের আমেজও প্রায় চলে এসছে। আর শীত মানেই আমাদের প্রত্যেকেরই একটু ছুটি পেলেই মন চায় ঘুরু ঘুরু করতে, তা সে কোনো দূরের জায়গা হোক বা কাছের কোনো জায়গা। এর আগের দুটো ব্লগে আপনাদের কাছাকাছি দুটো জায়গার ইনফরমেশন দিয়েছি, যে দুটো জায়গা পার্সোনালি আমার খুব পছন্দের। আর আজও যে জায়গাগুলো সম্বন্ধে বলবো সেগুলোও কিন্তু বেশ কাছাকাছি। অর্থাৎ যদি আপনার উইকেন্ডের 1 বা 2 দিন হাতে থাকে তাহলে অনায়াসেই এই জায়গাগুলো ঘুরে আসতে পারেন। আপনারা যদি 1 দিন বা 2 দিনের ট্রিপে এই সমস্ত জায়গা ঘুরে আসতে চান তবুও কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন। এর আগে যেমন আপনাদেরকে গড় পঞ্চকোট এবং পাঞ্চেত ড্যামের ভিডিও দেখিয়েছি, কিভাবে সেখানে যাবেন, কোথায় থাকবেন এবং দেখার মতো কি কি জায়গা আছে সেই সম্পর্কে ডিটেলসে বলেছি। আর আজকের যে ব্লগগুলো রয়েছে সেগুলো কিন্তু পাঞ্চেত ড্যাম এবং গড় পঞ্চকোটের থেকে বেশ কাছাকাছি রয়েছে, তাই চাইলে এই জায়গাগুলো কিন্তু আপনারা একই সঙ্গে ঘুরে নিতে পারেন। আসানসোল প্রধান শহর থেকে মাত্র 24 কিলোমিটার এবং ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলা থেকে মাত্র 48 কিলোমিটার দূরে মাইথনে বরাকর নদীর ওপর অবস্থিত মাইথন ড্যাম ছিল আমাদের পরবর্তী গন্তব্যস্থল। অর্থাৎ এর আগের ব্লগে যেমন আপনাদেরকে দেখিয়েছি গড় পঞ্চকোট আমরা প্রথমে গিয়েছিলাম এবং তারপরে পাঞ্চেত ড্যাম দেখতে গিয়েছিলাম এবং তারপরে 3rd নাম্বার গন্তব্যস্থল ছিল আমাদের মাইথন ড্যাম। ভীষণ সুন্দর। ঝাড়খণ্ড রাজ্যের বিভিন্ন ড্যামগুলির মধ্যে অন্যতম বড় ড্যাম হলো এই মাইথন ড্যামটা। সামনে এই যে সুবিস্তৃত জলরাশিটা দেখতে পাওয়া যাচ্ছে এটাই কিন্তু মাইথন ড্যাম। আমরা আজকের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি আর এই যে লেকটার সামনে দেখা যাচ্ছে এটা কিন্তু প্রায় 65 স্কোয়ার কিলোমিটার বা 25 স্কোয়ার মাইল জায়গা জুড়ে বিস্তৃত। ড্যামটা কি সুন্দর তাই না? আর ওই দেখুন দূরে দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়গুলো, সেটাও কিন্তু বেশ দারুণ লাগছে। সামনে এই যে ইউক্যালিপটাসের বন দেখতে পাওয়া যাচ্ছে বা মাঠ দেখতে পাওয়া যাচ্ছে, দেখবেন অনেকেই শীতকালে বলে মাইথন ড্যামে পিকনিক করতে গেছে, এইখানেই কিন্তু আসে পিকনিক করতে। এত সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং এত মনোরম এখানকার চারিদিকের দৃশ্যটা যে জায়গাটা পিকনিকের জন্য একদমই অসাধারণ। যেমন অনেকেই পাঞ্চেত ড্যামে যান পিকনিক করতে শীতকালে, ঠিক সেরকমই মাইথন ড্যামেও কিন্তু অনেক মানুষ আসেন শীতকালে পিকনিকের জন্য। ওই ধরুন 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারির যে টাইমটা থাকে সেই টাইমে কিন্তু বহুত মানুষের সমাগম হয় এইখানে আসার জন্য। আর এই যে সামনে লেকটা রয়েছে না, এখানে কিন্তু আপনারা আসলে বোটিং করারও সুবন্দোবস্ত রয়েছে। ওই যে দূরে পাহাড়টা আপনাদেরকে দেখালাম, ওই পাহাড়ের সামনেই রয়েছে ছোট একটা দ্বীপ। যদি আপনারা চান এখানে কিন্তু এই বোটিং করেই ওই ছোটোখাটো যে দ্বীপটা রয়েছে দ্বীপটার কাছে আপনারা চলে যেতে পারবেন। 800 টাকা পার হেড হিসাবে নেয় সম্ভবত, আমার ঠিক এখন অতটা মনে নেই। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন নৌকোটা বোটিং এর জন্য, ওই নৌকোটাই কিন্তু নিয়ে যায়। আমাদের হাতে সময় কম থাকার কারণে আমরা কিন্তু আর বোটিংটা করিনি, কারণ আমরা একই দিনে অনেকগুলো জায়গা কভার করেছি, অনেকগুলো জায়গাতে গিয়েছি যেগুলো এর আগেও আপনাদেরকে দেখিয়েছি এবং আস্তে আস্তে সামনেও কিন্তু আপনারা দেখতে পাবেন। যাই হোক, এবার চলুন মাইথন ড্যাম সম্পর্কে ছোট্ট কিছু ইনফরমেশন আমরা জেনে নিই। এই যে সামনে মাইথন ড্যামটা দেখছেন, এটা তো যতটা বড়, এটা মূলত তৈরি করা হয়েছিল বন্যা নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য। প্রায় 60,000 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম কিন্তু এই ড্যামটা, এবং বিদ্যুৎ কেন্দ্র বা পাওয়ার স্টেশনটা রয়েছে মাটির নিচে, যা সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে এই ধরনের পাওয়ার স্টেশন কিন্তু প্রথম। মাইথনে অবস্থিত এই হাইডেল স্টেশন যেটা রয়েছে সেটা কিন্তু ওয়াটার লেভেল বা নদীর জলস্তর থেকে ভূগর্ভে 100 ফিট নিচুতে রয়েছে। এটা কি আপনাদের জানা ছিল? যদি জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আমরা এখন মূলত যেখানে এসেছিলাম সেটা হচ্ছে মাইথন ড্যামের পিছনের দিকটা, যেখানে সকল মানুষেরা আসেন পিকনিকের জন্য, এবং এখান থেকে লেকের ভিউটা ভীষণই সুন্দর। দেখুন রাস্তা দিয়ে যখন যাচ্ছি বাঁ দিকে লেকটা দেখতে পাওয়া যাচ্ছে, ড্যামটা দেখতে পাওয়া যাচ্ছে, কি সুন্দর লাগছে না দেখতে। আসলে আমরা গিয়েছিলাম বর্ষার ঠিক পরপরই, তো সেই কারণে জলের রংটা এরকম দেখতে পাওয়া যাচ্ছে। তবে শীতকালে যখন আপনারা যাবেন সেই সময়তে কিন্তু দেখতে পাবেন জলের কালারটা অন্যরকম, খুব পরিষ্কার এবং স্বচ্ছ জলটা। এই রাস্তা ধরে সোজা চলে যাব, এই ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে গেল সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা এসছি আসানসোল থেকে। আর এই যে এখন সোজা রাস্তাটায় আমরা যাচ্ছি, এটা যাচ্ছে মাইথন যে মেন ড্যামটা রয়েছে ওর ওপর দিয়ে আমরা যাব। জানেন তো 1959 সালের 6ই ডিসেম্বর
তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর উপস্থিতিতে এই মাইথন ড্যামটি কিন্তু উদ্বোধন করা হয়েছিল। আর এই ড্যামটি প্রায় ৪,৭৮৯ মিটার বা ১৫,৭০০ ফুট লম্বা। আর যে ড্যামের জলস্তর সেখান থেকে প্রায় ৫০ মিটার বা ১৬৫ ফুট উঁচুতে এই বাঁধটা অবস্থিত। সেই সময়তে মূলত বন্যা নিয়ন্ত্রণ, বিদ্যুৎ উৎপাদন, সেচের কাজে এবং তার সঙ্গে সঙ্গে আশপাশের অঞ্চলে জল সরবরাহের কারণে এই মাইথন ড্যামটা তখন তৈরি করা হয়েছিল। দেখতে পাচ্ছেন সামনে কি সুন্দর দেখতে লাগছে, সুবিশাল জলরাশি এবং তার পাশে রয়েছে প্রচুর পাহাড়। একদম সামনে দেখতে পাচ্ছেন যে গাঢ় সবুজ রঙের পাহাড়টা, এটাই কিন্তু একটা ছোট্ট দ্বীপ, যেখানে আপনাদেরকে বলেছিলাম না এখান থেকে বোটিং করে একটা ছোট্ট দ্বীপে নিয়ে যায়। ওই যে সামনে গাঢ় সবুজ রঙের দ্বীপটা দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়ে ঘেরা, ওইখানে কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে বোটিংয়ে করে। ভীষণ সুন্দর লাগে। যদি আপনাদের হাতে সময় থাকে চেষ্টা করবেন একবার অন্তত বোটিং করে ওই দ্বীপটায় যাওয়ার। ওখান থেকে কিন্তু লেকটার একটা দারুণ ভিউ দেখতে পাওয়া যায়, অর্থাৎ এই মাইথন ড্যামটার ভিউটা ভীষণ সুন্দর হয়। যাই হোক, গল্প করতে করতে আমরা কিন্তু এই রাস্তা ধরেই চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল, যেটা হচ্ছে কিনা কল্যাণেশ্বরী মায়ের মন্দিরের উদ্দেশ্যে। খুব সুন্দর মন্দিরটা। তার আগে আপনাদেরকে এখানে বলে নিই, এই যে মাইথন ড্যামটা এটা কিন্তু ভীষণ সুন্দর এবং প্রচুর বড়। পারলে আপনারা অবশ্যই পাঞ্চেত ড্যাম এবং এই মাইথন ড্যাম দুটোকেই একবার ঘুরে আসার চেষ্টা করবেন যখনই যাবেন। দেখতে পাচ্ছেন সামনে শুধুই পাহাড় আর পাহাড়। খুব ভালো লাগে জায়গাটা যখন এই দিক দিয়ে যাই। যদিও আমার জীবনে প্রথমবারই গিয়েছিলাম, কিন্তু আমার মনের মণিকোঠায় সারা জীবন কিন্তু এটা তোলা থাকবে সুন্দর স্মৃতি হিসাবে। খুব সুন্দর লাগলো। এরপরে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল, যেটা হচ্ছে কল্যাণেশ্বরী মায়ের মন্দির। ঢোকার পথে যে রাস্তাটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুই দিকে এরকম ভাবে রাস্তা চলে গিয়েছে এবং তার ঠিক অপোজিটে রয়েছে কল্যাণেশ্বরী মায়ের মন্দির। সামনের গেটটা ঠিক এইরকম সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হয়। আর দুই দিকে রয়েছে প্রচুর দোকান, যেখানে যদি আপনারা চান মায়ের মন্দিরে পুজো দেবেন তাহলে পুজোর বিভিন্ন সামগ্রী কিন্তু আপনারা এখান থেকেই কিনতে পারেন। এখানে যেমন মালা পাবেন, তার সঙ্গে সঙ্গে রয়েছে বিভিন্ন ফুল, মিষ্টি, ধূপকাঠি এবং আরও যা যা জিনিস মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য লাগে সবকিছু আপনারা এখান থেকেই পাবেন। আসানসোল মূল শহরের কাছাকাছি খুব সুন্দর এবং শান্তিপূর্ণ এক জায়গা হলো এই কল্যাণেশ্বরী মায়ের মন্দির। মন্দিরে মা কালী দেবী রূপে পূজিতা হন। এখানে আসলে আপনারা চারদিকে খুব শান্ত আধ্যাত্মিক এক পরিবেশের উপলব্ধি করতে পারবেন। বলা হয় নাকি এখানে মা কালী গডেস অফ ফার্টিলিটি, অর্থাৎ যে সকল নিঃসন্তান দম্পতি বা মহিলারা আছেন তারা নাকি এখানে এসে মানত করলে এবং পুজো দিলে মা তাদের মনোকামনা পূরণ করে, এবং অনেকের সাথে নাকি এরকম আশ্চর্য ঘটনাও ঘটেছে। যদি আপনারা আসানসোল বা তার কাছাকাছি কোনো জায়গায় থাকেন, তাহলে কোনো এক পবিত্র জায়গায় যদি যেতে চান মনটা শান্তি করতে যাওয়ার জন্য, তাহলে কিন্তু এই কল্যাণেশ্বরী মায়ের মন্দির হবে বেস্ট অপশন। এবং এখান থেকে খুব কাছে মাইথন ড্যাম, যেটা আপনাদেরকে অলরেডি দেখালাম। তাই মায়ের মন্দির ঘোরা হয়ে গেলে বেরিয়ে লাঞ্চ করে চটপট ঘুরে আসতে পারেন মাইথন ড্যাম, যদি আপনারা প্রথমেই কল্যাণেশ্বরী মায়ের মন্দিরে আসেন। আরেকটা বলে নিই, এই মন্দিরের ভেতরে ভিডিও অ্যালাউড নয়, ফটো বা ভিডিও কোনোটাই অ্যালাউড নয়, যার কারণে আমি কিন্তু মায়ের কোনো রকম ভিডিও এখানে আপনাদেরকে দেখাতে পারলাম না। তো যদি আপনারা মাকে সচক্ষে দেখতে চান তাহলে সশরীরে হাজির হয়ে মাকে অবশ্যই এখানে দেখে যাবেন, খুব ভালো লাগবে। পিছনে রয়েছে এই যে নদীটা, এটা কিন্তু বরাকর নদীর একটা ছোট্ট শাখা নদী। এখানে সামনে সিঁড়ি দিয়ে নেমে ওই নদীটার কাছে যেতে হয়। আমরা গিয়েছিলাম মায়ের মন্দিরে, খুব সুন্দরভাবে পুজোও দিয়েছি, এবং পুজো দেওয়া হয়ে গেলে তারপরে মন্দিরের পিছনের দিকে এই যে নদীটা রয়েছে সেটাও একবার ঘুরে গিয়েছি। কথিত আছে নাকি এই কল্যাণেশ্বরী মায়ের মন্দির প্রায় 500 বছরের পুরনো। বিশ্বাস করা হয় ওই 16 শতাব্দীর দিকে এই মন্দিরটি তৈরি হয়েছিল। তবে যদিও তার কোনো সত্যতা এখনো অবধি পাওয়া যায়নি, তবে সময়ের সঙ্গে সঙ্গে কল্যাণেশ্বরী মায়ের মন্দির ভক্তদের কাছে অনেক জনপ্রিয় হয়ে ওঠে। প্রায় সারা বছরই প্রচুর ভক্তের সমাগম ঘটে থাকে এখানে। দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে নেমে সামনে রয়েছে এরকম অনেকটা বড় একটা অংশ, এবং তারপরে রয়েছে এই রকম পাথরের প্রচুর বড় বড় অংশ, যেগুলো দিয়ে আপনারা নেমে ওই নদীর কাছাকাছি যেতে পারেন। তবে কিন্তু এখানে নদীর স্রোত ভীষণ,
তাই খুব সাবধানে যাবেন যদি আপনারা এখানে নামেন। চেষ্টা করবেন ওপর থেকেই দেখার। কল্যাণেশ্বরী মায়ের মন্দিরের আর্কিটেকচার বা গঠনশৈলী কিন্তু দেখার মতো, দেখেই বোঝা যায় বেশ পুরনো, বেশ ট্র্যাডিশনাল স্টাইলে মন্দিরটি তৈরি। মাঝে মা কালীর যে মূর্তিটি স্থাপিত সেখানটা বেশ বড়, সেখানে অনেক ভক্ত দাঁড়িয়ে পুজো দেন ও প্রার্থনা করেন। আর চারপাশের দেওয়াল পাথরের, বেশ প্রাচীন পুরনো একটা ফিল আছে। বলে রাখি, শীতকাল সব থেকে বেস্ট টাইম এখানে আসার। অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে আপনারা এই জায়গাটা ঘুরে যেতে পারেন। সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আর যদি আপনারা এখানে আসেন, কাছাকাছি বরন্তী লেক, মাইথন ড্যাম, পাঞ্চেত ড্যাম, গড় পঞ্চকোট, এরকম বিভিন্ন জায়গা রয়েছে যেখানটা আপনারা ঘুরে দেখতে পারেন। আর সব থেকে ইম্পর্টেন্ট একটা কথা আপনাদের বলে রাখি, 51টা যে সতীপীঠ রয়েছে, শক্তিপীঠ, তার মধ্যে কল্যাণেশ্বরী মায়ের মন্দির কিন্তু একটা। বিশ্বাস করা হয় দেবী সতীর বাম হাত পড়েছিল এই স্থানে। যখন শিব তার দেহ নিয়ে যাচ্ছিলেন সেই সময়তে তার বাম হাতটা কিন্তু এই স্থানেই পড়েছিল। তাই 51টি শক্তিপীঠের মধ্যে যেহেতু এটি একটি, তাই চেষ্টা করবেন অবশ্যই যদি কাছাকাছি আসেন একবার এই কল্যাণেশ্বরী মায়ের মন্দিরটা ঘুরে যাবেন। দেখতে পাচ্ছেন সামনের এই নদীটা কি সুন্দর লাগছে না? জলের রংটা কিন্তু একদম অ্যাকোয়া গ্রিন কালার, ভীষণ সুন্দর একটা দৃশ্য। মায়ের মন্দিরের ঠিক পিছনে এরকম একটা নদী বয়ে যাচ্ছে। আচ্ছা জানেন, ঘাগরবুড়ি মায়ের মন্দিরের পিছনে যে নদীটা যাচ্ছে এটা কিন্তু সেই নদীটাই। আপনাদেরকে এর আগে ঘাগরবুড়ি মায়ের মন্দিরের একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে রয়েছে বিভিন্ন ইনফরমেশন এবং তার সঙ্গে সঙ্গে পিছনে ঠিক এরকম একটা নদীও বয়ে যাচ্ছিল। ওই যে নদীটা বয়ে যাচ্ছিল সেম নদীর তীরেই কিন্তু এই কল্যাণেশ্বরী মায়ের মন্দিরটা অবস্থিত। দেখতে পাচ্ছেন কি সুন্দর। আজকে আমি এই ব্লগে চেষ্টা করলাম মাইথন ড্যাম এবং কল্যাণেশ্বরী মায়ের মন্দির সম্পর্কে বিভিন্ন তথ্য বিস্তারিত জানানোর। এছাড়াও যদি অন্য কোনো ইনফরমেশন জানতে চান অবশ্যই কিন্তু আমার নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। যদি আমার জানা থাকে চেষ্টা করব অবশ্যই সেই ইনফরমেশন আপনাদেরকে জানানোর জন্য। আর আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে কিন্তু সেটাও লিখে জানাতে ভুলবেন না। চেষ্টা করলাম কল্যাণেশ্বরী মায়ের মন্দিরের সমস্ত ইনফরমেশন এবং মায়ের মন্দিরটাকে অনেকটা ঘুরিয়ে দেখানোর। এখানে কিন্তু বলিদানও হয়, যেহেতু মা খুব জাগ্রত সেই জন্য এখানে কালী পুজোর সময়, দুর্গা পুজোর সময়তেও কিন্তু বেশ ভক্তের সমাগম হয় এবং সেই সময়তে বলিদানও হয়। যাই হোক, মন্দিরে পুজো দেওয়া হয়ে গেলে এবং মন্দিরটা ঘুরে দেখা হয়ে গেলে আমরা কিন্তু আবার বেরিয়ে গেলাম এবং চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। ভাবছেন আমাদের পরবর্তী গন্তব্য কোথায়? তার জন্য চোখ রাখতে হবে অর্চিমি ট্রাভেল ব্লগ চ্যানেলে। খুব তাড়াতাড়ি আসছে এর পরের এবং লাস্ট যে গন্তব্যটা, সেটা যেখানে আমরা একদিনেই ঘুরেছি গড় পঞ্চকোট, পাঞ্চেত ড্যাম, মাইথন ড্যাম, মা কল্যাণেশ্বরী মন্দির এবং নেক্সট যেটা আসছে সেই জায়গাটায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। আর এই ব্লগটা ভালো লাগলে বরাবরের মতো লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে কমেন্ট বক্সে লিখেও জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর চাইলে এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা কিনে নিয়ে যেতে পারেন, যেগুলো আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি। এবং এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র কিন্তু কিনতে পাওয়া যায়, একটু দরদাম করে নেবেন। রইল বিভিন্ন ইনফরমেশন। ভালো থাকবেন।